হরিণ ডাক দিয়ে কল্লার অলিও আল্লাহর অলিও, আমি আপনাদের কাছে একটা বিচার নিয়ে এসেছি। সৈয়দ কবির আহমদ ডাক দিছে, কি বিচার? বাবা শাহজালাল বলতেছে, কি বিচার? হরিণটাকে দুধের দুইটা বাচ্চা দুধ খেয়ে খেলতে খেলতে একটু দূরে গেছে, জঙ্গলার একটা বাঘ এসে আমার বাচ্চাটি খেয়ে ফেলেছে। বাঘে বাচ্চাটি খেয়ে ফেলেছে, বিচারটা রাখলাম আপনাদের কাছে। সৈয়দ কবির আহমদ ডাক দিছে, বাঘিনা আসামি বিচার রেখেছে, বাদী বিচার রেখেছে, আসামি না পাইলে বিচার করব কারে? আসামিটা গ্রেপ্তার করো, আনে আমাদের দরবারে। জোরে কোন সুবহানাল্লাহ। আসামিটা কি মানুষ? জোরে বলেন, কি ফালানা জঙ্গলি? এই মুহূর্তে যদি একটা জঙ্গলি বাঘ আপনাদের প্যান্ডেলে ঢুকে, আপনারা কি থাকবেন না ফলাইবেন? যারে পাইব, যারে পাইব। সৈয়দ কবির আহমদ ডাক দিছে, মামা আসামি গ্রেপ্তার করে এনো আমার দরবারে, বিচার করব তারে। বাবা শাহজালাল যাইতেছে আসামি ধরার উদ্দেশ্যে, বাবা শাহজালাল যাইতেছে, জঙ্গলি বাঘ যারে ভাইব তারে। কিন্তু শাহজালাল যাইতেছে, শস্য পরিমাণ বই অন্তরে নাই। আল্লাহ কো আলা সাবধান, ইন্না নির্ছয় আউলি আল্লাহ, যারা আমার বন্ধু হয়ে গেছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। যেরকম সুবহানাল্লাহ। বাবা শাহজালাল যাইতেছে, বাগডা গুঞ্জুইরা আইতাছে, বাবা শাহজালালের কাছে এসে দুইটা কদমে চুমু খাইতেছে। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। কি খাইতেছে? বাঘে মানুষ পাইলে কি করে? এখন কি করতেছে? কি করতেছে? চুমু খাইতেছে। বাবা শাহজালাল ইশারা দিছে, বাঘটা আসতেছে, কবির আহমদের কাছে নিয়ে আসছে। কবির আহমদ ডাকদা কো, হরিণ এইটা নিয়ে আসামি। হরিণ কজি এইটাই আসামি, আমার দুইটা বাচ্চাকে খেয়েছে। সৈয়দ কবির আহমদ বলতেছে, মামা আসামি গ্রেপ্তার করছো তুমি, বিচারটা করো তুমি। সুবহানাল্লাহ বলেন। বাবা শাহজালাল বলতেছে, বিচারটা কি করব? ডাইন খাতরা ব্যাঙ্গে দাও। ডাইন খাতরা ব্যাঙ্গে দিছে, বাগডা ল্যাংরাইয়া জঙ্গলে চলে গেছে। হরিণ ডাক দিয়ে কল্লার অলিও আল্লাহর অলিও, আমি আপনার কাছে নেই বিচার পেয়েছি। অলি কারে কই মোল্লা চিনে নাই, তার কপাল মন্দ। আল্লাহর একজন মহান অলি ক লাইসাফি জব্বাতি সেওয়া আল্লাহ তাআলা। জুনাইদ বাগদাদি কইতেছে, আমার এই জব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। যেরকম সুবহান। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি বলতেছে, আনা সুবহানি মাজিমুসানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। যেরকম সুবহান। বন্ধুরে, বন্ধুরে, হরিণটা বিচার পেয়েছে, হরিণটা বিচার পেয়ে চলে যাইতেছে। হরিণ বিচার পেয়ে চলে যাইতেছে। হরিণ কি করতেছে? বিচার পেয়ে চলে গেছে। এইবার সৈয়দ কবির আহমদ ডাক দিয়া কো, মামা একটা বিচার দক্ষিণ জঙ্গলের ভিতরে করেছ, আর একটা বিচার করার জন্য ভারতে যেতে হবে। কই যেতে হবে? ভারতবর্ষে। কই যেতে হবে? জোরে কোন, কই যেতে হবে? তখন তো বাংলাদেশ ছিল না, এ দেশটা ছিল ত্রিপুরা। ত্রিপুরা কি ছিল? জোরে কোন, কি ছিল? অতীতের গড়ের বিমের মধ্যে লেখা আছে শ্রী 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 ত্রিপুরা। খুব মনোযোগ, গভীর মনোযোগ। ভারতবর্ষে যেতে হবে, এমন একটা বিচার নিয়ে যাবে, যারা আল্লাহ চিনে না তাদেরকে আল্লাহ চিনাইতে হবে, যারা কোরআন চিনে না তাদেরকে কোরআন চিনাইতে হবে, যারা আমার নবী চিনে না তাদেরকে নবী চিনাইতে হবে, যারা নামাজ বোঝে না তাদেরকে নামাজ বোঝাইতে হবে, যারা মসজিদ বোঝে না তাদেরকে মসজিদ বোঝাইতে হবে। তুমি চলে যাও, এক টুকরা মাটি বাবা শাহজালালকে দিলে,
দিলেন, দিয়ে বললেন মাটিটা পুটলা করে নিয়ে যাও। এই মাটিটার মধ্যে যেই জায়গার মাটি এক হবে ওই জায়গাটার মধ্যে তোমার আস্তানা হবে। যেরকম সুবহানাল্লাহ। বাবা শাহজালাল আসতেছে, এই দিক দিয়া সিলেটের জমিনে একটা ঘটনা ঘটে গেছে। মুসলমান ছিল একজন, কয়জন? এখন কোটি কোটি মুসলমান কে বানাইল? কারো শিলা সিন্নি খাইলেন, মোল্লা চিনলেন না। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। হায় খায় শেখ মুসলমানটার নাম ছিল শেখ বোরখানুদ্দিন। নাম ছিল কি? উনি মান্নত করছে, নিয়ত করছে, আল্লাহ যদি ওনাকে একটা ছেলে দেয়, আল্লাহর রাস্তা একটা গরু জবাই করে দিবে। কি দিবে? আল্লাহ কারো আশা অপূরণ রাখে না। আল্লাহ একটা ছেলে দিছে, উনি গরুটা জবাই করে বিলিয়ে দিছে। হিন্দু রাজার দেশ, কার দেশ? জোরে কোন কার দেশ? হিন্দুরা গুরু হয়নি, গুরু হয়। এখন কিছু কিছু হিন্দুরা গুরু খায়, সবাই খায় না। আমি ভারতে প্রোগ্রাম করেছি 1 বছর, কুরবানি ঈদের নামাজও ওই দেশে পড়াইছি। আমি দেখছি হিন্দুরা এসেছে আমাদের দেশে, গরিব মিসকিনরা যেইভাবে আসে গুস্ত নেওয়ার জন্য, ওই দেশে হিন্দুরা ব্যাগ নিয়ে আসে গুস্ত নেওয়ার জন্য। আমি সচক্ষে দেখেছি। এখন হিন্দু রাজার দেশ, গরুটা খাবে কে? শিগাল কুকুর কাওয়া কুলিরে বিলিয়ে দিছে। ও কৃষ্ণনগরের মুসলমান মনোযোগ, কাকে নিয়ে এক টুকরা গোস্ত গুরু গোবিন্দর কুয়ার মধ্যে ফেলে দিছে। হিন্দু বেড়া দেখে গুরু গোবিন্দর কাছে বিচার দিছে। মুসলমান বেড়া গরু জব করছে, এই গরুর মাংস তোমার কুয়ার মধ্যে ফেলাইছে। গুরু গোবিন্দ গরম গরম হয়ে গেছে। আমার দেশে বসবাস করে আমার নুন নিমক খায়া আমার দেশে গরু জব করছে। মুসলমানের সন্তানটা জব করে কাওয়া কুলিরে বিলিয়ে দে। শেখ বোরখানুদ্দিনের ছেলেটাকে জব করে কাওয়া কুলিরে বিলিয়ে দিছে। শেখ বোরখানুদ্দিন ডাক দিছে, আল্লাহ তুমি কই, তুমি কই, আল্লাহ তুমি কই গো? আমি গরু জব করেছি, মান্যত আদায় করেছি, মান্যত আদায় করেছি। আমি কাকেরে বলি নাই গোস্ত নিয়া গুরু গোবিন্দর কুয়াত ফলাইতো। কাকে যদি ফেলে তাকে অন্যায় কে করছে? জোরে কোন? বিচার করবে কাকে রে? আমার ছেলেটাকে জব করে কাওয়া কুলিরে বিলিয়ে দিছে। আল্লাহ বিচার রাখলাম তোমার কাছে। কার কাছে? জোরে কোন? আল্লাহ ডাইরেক্ট বিচার করে না রে বন্ধু, আল্লাহ উসিলার মাধ্যমে বিচার করে। আল্লাহ ডাইরেক্ট গুনাহ মাফ দিবে না, কিয়ামতের আগেও না, কিয়ামতের পরেও না। আল্লাহ গুনাহ মাফ দিবে আল্লাহর হাবিবের ভালোবাসার ভিতরে। কল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। যখন সুবহান আল্লাহ বলেন, কোল নবী গো আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমার ভালোবাসা পেতে চাই, ফুলের কাছে নাক লাগাইলে কি পাওয়া যায়? জোরে কন। আল্লাহ আল্লাহর ফেরেশতাগণকে নিয়ে নবীজির মুহাব্বতে দরুদ শরীফ পড়িয়াছেন, পড়িতেছেন, পড়িবেন। এটা মুজারের সিগা, অতীত বর্তমান ভবিষ্যৎ। পড়িয়াছেন, পড়িতেছেন, পড়িবেন। তারপরে পড়তে বলছেন কাকে? কোনো মুফতি সাহেবকে বলে নাই, কোনো মুহাদ্দিসকে বলে নাই, কোনো মুফাসসিরকে বলে নাই, কোনো হাফেজ সাহেবকে বলে নাই, কোনো হাদিস সাহেবকে বলে নাই, কোনো আলেমকে বলে নাই, কোনো পীর সাহেবকে বলে নাই, কোনো বক্তাকে বলে নাই, কোনো মাস্টারকে বলে নাই, কোনো ডাক্তারকে বলে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সুবহানাল্লাহ বলেন। সাল্লু আলাইহি, তোমরা আমার বন্ধুর উপর দরুদ পড়ো। সাল্লু আলাইহি, তোমরা আমার বন্ধুর উপর দরুদ পড়ো। ওয়া সাল্লিমু তাসলিমা, সালাম পাঠাও পাঠাইবার মতন। যদি কোনো ইমানদার আমার নবীজির মুহাব্বতে কয়েকবার দরুদ শরীফ পড়েন, বিনিময় আমার আল্লাহ 1,60,000 হজের সওয়াব দান করেন। আরো আসতে বলেন। 1,60,000 হজ করার মতো ধনী বাংলাদেশে আছে? আছে? আপনাদের কৃষ্ণনগর আছে? নেই। নবীজির মুহাব্বতে কয়েকবার দরুদ পড়েন, আমার আল্লাহ 1,60,000 হজের সওয়াব দান করবে। নদীতে জোয়ার হয়,
হয় না? বাটা পড়ে, হঠাৎ জোয়ার হঠাৎ বাটা কেন হয়? হঠাৎ জোয়ার হঠাৎ বাটা, হঠাৎ কমে যায় হঠাৎ পানি বেড়ে যায়, কেন হয়? সাহাবীরা জানতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। নবীজি বলেন, আমার আল্লাহ একটা মাছ সৃষ্টি করেছেন, মাছটার নাম হচ্ছে নুন। নাম কি? জোরে কর, নাম কি? নুন। নুন, মাছটার নাম হচ্ছে নুন। মাছটার যখন পানির তৃষ্ণা আসে, সে পানি খায়, তখন নদীতে বাটা পড়ে যায়, নদীর পানি কমে যায়। সুবহানাল্লাহ বলেন। দেখ কি পরিমাণ পানি খাইলে নদীর পানি কমবে। নদী এবং সাগরের পানি কমে যায়, আবার যখন মাছটা পানি ছেড়ে দেয় তখন জোয়ার এসে যায়। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ এত বড় মাছকে আমার আল্লাহ খাওয়াই কি খাওয়াই রেখেছেন, কি খেয়ে বেঁচে আছেন? নবীজি উত্তরে বলেন, মাছটার পেটে যখন খিদা আসে, খিদা নিবারণ করার জন্য তোমাদের নবীর মুহাব্বতে কয়েকবার দরুদ শরীফ পড়ে। দরুদ শরীফ পড়লে খিদা নিবারণ হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা এই দুনিয়া পরে রবে, আমরা একদিন থাকব না। কি বলেন, থাকবো? থাকবো? এই পৃথিবী যেমনে আসে তেমনে পরে রবে, সুন্দর এই পৃথিবীর মায়া সেরে যেতে কবে রে মন, সেরে যেতে হবে কিনা? কবে যাব? কবে যাব? এক সপ্তাহ পরে, এক মাস পরে, এক বছর পরে? গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? আজরাইল কি শুধু বৃদ্ধ মানুষের কাছে আসে, যুবকদের কাছে আসে না? মরণ কি হুদা বুড়া বাড়াইতে মরে, যুবকেরা মরে না? আরে কথা কই নাকি রে? প্রতিদিন আজরাইল 2 বার টকল দিতেছে। যেই দিন আপনার হায়াতের জীবন শেষ হয়ে যাবে, ওই দিন আপনাকে টেনে নিয়ে যাবে। রাখার শক্তি কারো দাও কিরিজ বললম লইয়া যদি ছেলে মেয়েরা সামনে হাজির, আজরাইল থেকে রাখতে পারবো? রাখার ক্ষমতা আছে? আছে? মরণের যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা বাবা। জীবনে যদি আজরাইলের সুরত কেউ দেখত, তার জীবনটা কেঁদে কেঁদে কাটাইতো, 24 ঘন্টা শুধু কাঁদতে থাকতো। মালেকুল মউত আজরাইল আমার নবীজির কাছে এসেছেন, আসিয়া সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাঠিয়েছে আপনার রূহ মুবারক নেওয়ার জন্য। তবে এই কথাও বলেছেন, যত দিন, যত কাল, যত বৎসর থাকতে চান থাকতে পারেন। আজরাইল বলেন, যতদিন, যত কাল, যত বছর ইচ্ছা থাকতে পারেন। নবীজি উত্তরে বলেন, আজরাইল আমি সব কিছুর স্বাদ গ্রহণ করেছি, কিন্তু মৃত্যুর স্বাদ এটা কেমন আমি গ্রহণ করি নাই। আমার রূহ মুবারকটা তুমি নিবে, তবে যতটুক কষ্ট দিয়ে তুমি নেও ততটুক দিয়ে নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি আমার পক্ষে সম্ভব? আপনি যদি না হতেন তো আমি মালেকুল মউত আজরাইল হইতাম না। লাউলা কালামা খালাকতুল আফলাক, আমার আল্লাহ কোনো কিছু বানাইতেন না। নবীজি বলেন, যদি তুমি আমার কথা না মানো তো আল্লাহ বেজার হবে। আল্লাহ কো, আজরাইল যদিও তুমি না বোঝো আমি বুঝতে পেরেছি। বন্ধু কেন বলছে? তুমি যন্ত্রণা দিয়েই বন্ধুর রূহ মুবারকটা আনো। শাহাদাত আঙ্গুলটা, আজরাইলের শাহাদাত আঙ্গুলটা সিনা মুবারকের উপর রাখছে, রাইকা একটু চাপ দিছে। নবী জিজ্ঞেস করে, আজরাইল আমার বুকের উপরে কি রেখেছ? শাহাদাত আঙ্গুলটা রেখে একটু চাপ দিছি। উত্তরে নবীজি বলেন, আমার মন বলতেছে 7টা আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে আমার বুকে পড়ে গেছে।
নবীজির বেলা যদি এত কষ্ট হয়, আপনি আমার বেলা কি হবে? জি, আপনি আমার বেলা কি হবে? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা নফসের মরণ আছে। যার জন্ম আছে তার মরণ, যার জন্ম আছে তার মরণ আছে। আজরাইল বলেন, নবী গো, যারা আপনার উম্মত হবে আমি তাদেরকে কষ্ট দিব না। মায়ের স্তনে দুধ খেতে খেতে শিশু বাচ্চারা ঘুমিয়ে গেলে স্তনটা সরে আসে, সন্তান বলতে পারে না, ঠিক তদ্রূপভাবে তার রূহটা আমি বের করে নিব। নবীজি বলেন, তুমি যে সুরত নিয়ে আমার কাছে এসেছ, এই সুরত যদি আমার উম্মতে দেখে সহ্য করতে পারবে না, আমি এই সুরত নিয়ে তাদের কাছে যাব না। সবচেয়ে বেশি তারা যাকে ভালোবাসে আমি তার সুরত নিয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। তো সবচেয়ে বেশি তো ভালোবাসি আমরা নবীকে। আমরা নবীকে দেখছি, আল্লাহকে দেখছি, আল্লাহকেও দেখি নাই। আল্লাহকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে নবীকে, আর নবীকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে আল্লাহর ওলিকে। কাকে? কথা বলেন, কাকে? আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। আমরা মুসলমান হয়েছি কোন যুগে? নবীর যুগে না ওলির যুগে? এই দেশে ইসলাম আনছে কে? জোরে বলেন, আনছে কে? এই দেশে ইসলাম কে আনছে? 360 আউলিয়ার সুলতান হযরত শাহজালাল ইমিনি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ। এই দেশে ইসলাম এনেছেন বাবা শাহজালাল। এই দেশে ইসলাম এনেছেন খাজা গরিবে নওয়াজ। গৌরগোবিন্দ রাজাকে পরাজিত করে সিলেটের জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন বাবা শাহজালাল, শুয়ে গেছেন সিলেটে। খাজা গরিবে নওয়াজ মহারাজ পৃথিবীরায় হিন্দু রাজাকে পরাজিত করে 98 লক্ষ কাফেরকে মুসলমান করে আজমিরের জমিনে শুয়ে গেছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। তোমরা সত্যবাদীদের কাছে যাও। সুবহানাল্লাহ বলেন। সত্যবাদী কাকে বলে? আল্লাহর ওলিকে। সাদিকিনের আমল হচ্ছে ওলি আল্লাহ। আমরা ওলিদেরকে ভালোবাসবো। ওলিদেরকে কতটুকু ভালোবাসবো? রাসূলে খুদা বুখারী শরীফের প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাওয়াহুল বুখারী ও মুসলিম। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, ধন দৌলত, তাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হইতে পারিবে? ইমানদার হইতে পারিবে? ইমানদার না হইলে নামাজ ফরজ না, ইমানদার না হইলে রোজা ফরজ না। বুনিয়াল ইসলামে আলা হামসে, ইসলামের স্তম্ভ কয়টা? জোরে বলুন, কয়টা? তার মধ্যে একটা হচ্ছে কালিমা, একটা হচ্ছে নামাজ, একটা হচ্ছে রোজা, একটা হচ্ছে হজ, একটা হচ্ছে যাকাত। হজ ফরজ কার জন্য? জোরে বলেন, কার জন্য? মুসলমানের মধ্যে যারা ধনী হয়েছে তাদের জন্য হজ ফরজ, নামাজ ফরজ ইমানদারের জন্য। কার জন্য? জোরে বলেন, কার জন্য? ইমানদার কিসের বিনিময় হয়? সমস্ত সৃষ্টির চেয়ে যদি রাসূলকে ভালোবাসেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত কায়েম করো, সাহায্য প্রার্থনা করো ধৈর্যের সাথে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই ঈমানদার নামাজি সবরকারীগণের সাথে আমি আল্লাহ আছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ যার সাথে আছে তার কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? কোনো অভাব আছে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? সম্মানের মালিক কে? সিংহাসনে বসাইবার মালিক কে? নামাইবার মালিক কে? আল্লাহ। উচ্চ আওয়াজ বলুন আল্লাহু আকবার। জবান খুলে বলুন আল্লাহু আকবার।
বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, রাসূলে খুদাকে যতটুকু ভালোবাসলে আপনি ঈমানদার। জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাইল কি বুরুজি লিখেন, আশ-শাইখু ফি কওমি কান্নাবিয়া ফি উম্মতি। রাসূল বলেন আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলিদের ভালোবাসা হইতে হবে তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই বলি মারহাবা। বিচার করার ক্ষমতা আল্লাহর ওলিদের আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আমরা ওলিদের পক্ষে না বিপক্ষে? ওলিদের পক্ষে না বিপক্ষে? ওলিদের পক্ষে যারা জান্নাতে যাবে তারা, ওলিদের পক্ষে যারা জান্নাতে যাবে তারা। এই দেশে বিচার করার জন্য বাবা শাহজালাল এসেছেন ইয়েমেন দেশ থেকে। কোন দেশ? কোন দেশ? ইয়েমেন দেশ থেকে শাহজালাল গজব নিয়ে আসে নাই, রহমত নিয়ে এসেছে। আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামেনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামেনা। আল্লাহ তুমি শাম দেশে রহমত দাও, ইয়েমেন দেশে রহমত দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়েমেনের গহীন জঙ্গলে বাবা শাহজালাল এবং ওনার মামা সৈয়দ কবির আহমদ বসে বসে কথা বলতেছেন। এমন সময় একটা হরিণ আসছে। হরিণ কি আসছে? দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হরিণ এসেছে, দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে, ঝর্ণার মতন টপ টপ পানি ঝরতেছে। হরিণের মনে কি ব্যথা, কি বেদনা, কি জ্বালা, কি যন্ত্রণা। হরিণ কয় আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও, আমার অন্তরের ব্যথা তোমার বন্ধুর কাছে খুলে কই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জবান খুলে দিছেন, হরিণের জবান খুলে গেছে। হরিণ ডাক দিয়ে আল্লাহর ওলিও, আল্লাহর ওলিও, আমি আপনাদের কাছে একটা বিচার নিয়ে এসেছি। সৈয়দ কবির আহমদ ডাক দিছে, কি বিচার? বাবা শাহজালাল বলতেছে কি বিচার? হরিণটাকে দুধের 2টা বাচ্চা দুধ খেয়ে খেলতে খেলতে একটু দূরে গেছে। জঙ্গলার একটা বাঘ এসে আমার বাচ্চাটি খেয়ে ফেলেছে, বাঘে বাচ্চাটি খেয়ে ফেলেছে। বিচারটা রাখলাম আপনাদের কাছে। সৈয়দ কবির আহমদ ডাক দিছে, বাগিনা আসামি বিচার রেখেছে, বাদী বিচার রেখেছে, আসামি না পাইলে বিচার করব কারে? আসামিটা গ্রেপ্তার করো আনে আমাদের দরবারে। জোরে কোন সুবহানাল্লাহ। আসামিটা কি মানুষ? জোরে বলেন। কি? ফালানা জঙ্গলি। এই মুহূর্তে যদি একটা জঙ্গলি বাঘ আপনাদের প্যান্ডেলে ঢুকে, আপনারা কি থাকবেন না ফলাইবেন? যারে পাইব, যারে পাইব। সৈয়দ কবির আহমদ ডাক দিছে, মামা আসামি গ্রেপ্তার করে এনো আমার দরবারে, বিচার করব তারে। বাবা শাহজালাল যাইতেছে আসামি ধরার উদ্দেশ্যে, বাবা শাহজালাল যাইতেছে জঙ্গলি বাঘ যারে ভাইব তারে। কিন্তু শাহজালাল যাইতেছে, শস্য পরিমাণ বই অন্তরে নাই। আল্লাহ কো আলা সাবধান, ইন্না নির্ছয় আউলিয়া আল্লাহ, যারা আমার বন্ধু হয়ে গেছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। যেরকম সুবহানাল্লাহ। বাবা শাহজালাল যাইতেছে, বাগদা গুঞ্জুরা আইতাছে। বাবা শাহজালালের কাছে এসে 2টা কদমে চুমু খাইতেছে। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। কি খাইতেছে? বাঘে মানুষ পাইলে কি করে? এখন কি করতেছে? কি করতেছে? চুমু খাইতেছে। বাবা শাহজালাল ইশারা দিছে, বাঘটা আসতেছে, কবির আহমদের কাছে নিয়ে আসছে। কবির আহমদ ডাকদা হরিণ, এইটা নিয়ে আসামি। হরিণ কজি এইটাই আসামি, আমার 2টা বাচ্চাকে খেয়েছে। সৈয়দ কবির আহমদ বলতেছে, মামা আসামি গ্রেপ্তার করছো তুমি, বিচারটা করো তুমি। সুবহানাল্লাহ বলেন। বাবা শাহজালাল বলতেছে, বিচারটা কি করব? ডাইন খাতরা ব্যঙ্গে দাও। ডাইন খাতরা ব্যঙ্গে দিছে, বাগডা ল্যাংরাইয়া জঙ্গলে চলে গেছে। হরিণ ডাক দিয়ে আল্লাহর ওলিও, আল্লাহর ওলিও,
আমি আপনার কাছে নেই বিচার পেয়েছি। অলিকারে কই মোল্লা চিনে নাই, তার কপাল মন্দ। আল্লাহর একজন মহান অলিক লাইসাফি জব্বাতি সেওয়া আল্লাহ তাআলা জুনাইদ বাগদাদি কইতেছে আমার এই জব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। যেরকম সুবহান। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি বলতেছে আনা সুবহানি মাজিমুশানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। যেরকম সুবহান। বন্ধুরে বন্ধুরে, হরিণটা বিচার পেয়েছে, হরিণটা বিচার পেয়ে চলে যাইতেছে, হরিণ বিচার পেয়ে চলে যাইতেছে। হরিণ কি করতেছে? বিচার পেয়ে চলে গেছে। এইবার সৈয়দ কবির আহমদ ডাক দিয়া কো মামা, একটা বিচার দক্ষিণ জঙ্গলের ভিতরে করেছ, আর একটা বিচার করার জন্য ভারতে যেতে হবে। কই যেতে হবে? ভারতবর্ষে। কই যেতে হবে? জোরে কোন কই যেতে হবে? তখন তো বাংলাদেশ ছিল না, এ দেশটা ছিল ত্রিপুরা। ত্রিপুরা কি ছিল? জোরে কোন কি ছিল? অতীতের গড়ের বিমের মধ্যে লেখা আছে শ্রী 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 ত্রিপুরা। খুব মনোযোগ, গভীর মনোযোগ। ভারতবর্ষে যেতে হবে, এমন একটা বিচার নিয়ে যাবে, যারা আল্লাহ চিনে না তাদেরকে আল্লাহ চিনাইতে হবে, যারা কোরআন চিনে না তাদেরকে কোরআন চিনাইতে হবে, যারা আমার নবী চিনে না তাদেরকে নবী চিনাইতে হবে, যারা নামাজ বোঝে না তাদেরকে নামাজ বোঝাইতে হবে, যারা মসজিদ বোঝে না তাদেরকে মসজিদ বোঝাইতে হবে। তুমি চলে যাও। এক টুকরা মাটি বাবা শাহজালালকে দিলেন, দিয়ে বললেন মাটিটা পুটলা করে নিয়ে যাও। এই মাটিটার মধ্যে যেই জায়গার মাটি এক হবে ওই জায়গাটার মধ্যে তোমার আস্তানা হবে। যেরকম সুবহানাল্লাহ। বাবা শাহজালাল আসতেছে, এই দিক দিয়া সিলেটের জমিনে একটা ঘটনা ঘটে গেছে। মুসলমান ছিল একজন। কয়জন? এখন কোটি কোটি মুসলমান কে বানাইল? কারো শিলা সিন্নি খাইলেন, মোল্লা চিনলেন না। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। হায় খায় শেখ মুসলমানটার নাম ছিল শেখ বুরহানুদ্দিন। নাম ছিল কি? উনি মান্নত করছে, নিয়ত করছে আল্লাহ যদি ওনাকে একটা ছেলে দেয়, আল্লাহর রাস্তা একটা গরু জবাই করে দিবে। কি দিবে? আল্লাহ কারো আশা অপূরণ রাখে না। আল্লাহ একটা ছেলে দিছে, উনি গরুটা জবাই করে বিলিয়ে দিছে। হিন্দু রাজার দেশ। কার দেশ? জোরে কোন কার দেশ? হিন্দুরা গুরু হয়নি? গুরু হয়। এখন কিছু কিছু হিন্দুরা গুরু খায়, সবাই খায় না। আমি ভারতে প্রোগ্রাম করেছি 1 বছর, কুরবানি ঈদের নামাজও ওই দেশে পড়াইছি। আমি দেখছি হিন্দুরা এসেছে আমাদের দেশে, গরিব মিসকিনরা যেইভাবে আসে গুস্ত নেওয়ার জন্য, ওই দেশে হিন্দুরা ব্যাগ নিয়ে আসে গুস্ত নেওয়ার জন্য। আমি সচক্ষে দেখেছি। এখন হিন্দু রাজার দেশ, গরুটা খাবে কে? শিগাল কুকুর কাওয়া কুলিরে বিলিয়ে দিছে। ও কৃষ্ণনগরের মুসলমান মনোযোগ। কাকে নিয়ে এক টুকরা গোস্ত গুরু গোবিন্দর কুয়ার মধ্যে ফেলে দিছে। হিন্দু বেড়া দেখে গুরু গোবিন্দর কাছে বিচার দিছে। মুসলমান বেড়া গরু জব করছে, এই গরুর মাংস তোমার কুয়ার মধ্যে ফেলাইছে। গুরু গোবিন্দ গরম হয়ে গেছে। আমার দেশে বসবাস করে আমার নুন নিমক খাইয়া আমার দেশে গরু জব করছে। মুসলমানের সন্তানটা জব করে কাওয়া কুলিরে বিলিয়ে দে। শেখ বুরহানুদ্দিনের ছেলেটাকে জব করে কাওয়া কুলিরে বিলিয়ে দিছে। শেখ বুরহানুদ্দিন ডাক দিছে, আল্লাহ তুমি কই? তুমি কই? আল্লাহ তুমি কই গো? আমি গরু জব করেছি, মান্যতা আদায় করেছি, মান্যতা আদায় করেছি। আমি কাকেরে বলি নাই গোস্ত নিয়া গুরু গোবিন্দর কুয়াত ফলাইতো। কাকে যদি ফেলে তাকে অন্যায় কে করছে? জোরে কোন? বিচার করবে কাকে রে? আমার ছেলেটাকে জব করে কাওয়া কুলিরে বিলিয়ে দিছে। আল্লাহ বিচার রাখলাম তোমার কাছে। কার কাছে? জোরে কোন? আল্লাহ ডাইরেক্ট বিচার করে না রে বন্ধু, আল্লাহ ওসিলার মাধ্যমে বিচার করে। আল্লাহ ডাইরেক্ট গুনাহ মাফ দিবে না, কিয়ামতের আগেও না কিয়ামতের পরেও না। আল্লাহ গুনাহ মাফ দিবে আল্লাহর হাবিবের ভালোবাসার ভিতরে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। যখন সুবহান আল্লাহ বলেন, কোন নবী গো আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুন আল্লাহ, পৃথিবীর কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমার ভালোবাসা পেতে চাই, ফুলের কাছে নাক লাগাইলে কি পাওয়া যায়? জোরে কন। ফুলটা প্রকাশ, গারানটা গোপন। আল্লাহ ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর হয়ে যা, যারা আপনি নবীর হবে, ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমার বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির হইলে আল্লাহর বন্ধু হবে, নবীজির হইলে জীবনের গুনাহ মাফ হবে। শেখ বুরহানুদ্দিন বিচার রাখছে কার কাছে? বিচারের মালিককে। জোরে কোন মালিককে? হাকিম বিচার তখনই করে উকিল যখন রিকোয়েস্ট করে, ঠিক কিনা বলেন? আপনি আমি আব্দুর রহমানের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া কোর্টে গিয়া কেস করেন, ডাইরেক্ট হাকিমের কাছে কেস নিবনি। মোল্লা কো যা করে আল্লাহ করব, নবী করব কি? যা করে হাকিম ওই করব, উকিলের দরকার কি? উকিল ছাড়া হাকিম কেস নিবেনি? জোরে কোন নিবেনি? আল্লাহর ওলিদের উসিলা ছাড়া আল্লাহরে কইলে আল্লাহ তোমার দরখাস্ত শুনবে না। তুমি চিল্লাইয়া গেছো, যা কিছু কইরা মইরা কবরে গেছো, কি খালে আছো কইতে পারছো নি? কি তোমার কি ফাইল করে ফেলাইছে না সোজা করে ফেলাইছে? খবর আছে? খবর নাই। খবর যদি দিতে পারতাম তাহলে বুঝতে পারতাম তুমি কোন জগতে আছো। বেড়াগিরি করার জন্য আল্লাহ মানুষ বানাই নাই, আল্লাহকে বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। প্রেমা সম্পদ হিসাবে পাঠাইল আমার আল্লাহ নবীজিরে দুনিয়ার জমিনে। জোরে কোন সুবহান আল্লাহকে। আমার সাথে যদি প্রেম করতে চাও, আমার বন্ধুর সাথে প্রেম করো। সাগর গোবিন্দ শেখ বুরহানুদ্দিন বিচার রাখছে আল্লাহর কাছে, আওয়াজটা চলে গেছে বাবা শাহজালালের কানে। উনি দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে অবস্থানরত আছে। শাহজালাল বাবা ডাক দিছে, আল্লাহ মুসলমান তুমি সারা কারো কাছে মাথা নত, মাথা নত। মুসলমান তুমি সারা কারো কাছে মাথা নত করে না। আল্লাহ তুমি পারমিশন দাও, আমি সিলেটে যাব। নামটা তখন সিলেট ছিল না, শ্রীহট্ট। সিলেটের অপর নাম ছিল কি? শ্রীহট্ট। ভারতের মহারাজ বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের এক বোনের নাম ছিল শ্রীহট্ট। ওই মহিলার নামে ছিল সিলেট শহর, নাম ছিল শ্রীহট্ট। কি ছিল? নিজামুদ্দিন আউলিয়ার দরবারে বাবা শাহজালাল অবস্থানরত আছে। আওয়াজটা শাহজালালের কানে পৌঁছে গেছে। আল্লাহ আমার যে হয়ে যায়, তার জবানটা আমার জবান হয়ে যায়, তার কথা আমার কথা হয়ে যায়, তার চোখ আমার চোখ হয়ে যায়, তার কান আমার কান হয়ে যায়, তার হাত আমার হাত হয়ে যায়, তার পা আমার পা হয়ে যায়, তার বডি আমি আল্লাহর হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। শাহজালালের কানে আওয়াজটা চলে গেছে। বাবা শাহজালাল ডাক দিছে, আল্লাহ তুমি কই? মুসলমান তুমি সারা কারো কাছে মাথা নত করে না। হিন্দু রাজা মুসলমানের সন্তান জব কইরা কাওয়া করিরে দিছে, তুমি পারমিশন দাও গুরু গোবিন্দকে বিচার করার জন্য আমি যাব সিলেটে। যখন আল্লাহু আকবার। বাবা শাহজালাল এসেছে 11 জন সদস্য নিয়ে। কয়জন? জোরে কোন কয়জন? আজকে বাংলার জমিনে মুসলমান কে বানাইছে? ভারতের জমিনে মুসলমান কে বানাইছে? ভারত ছিল মহারাজ পৃথ্বীরাজের দখলে, হিন্দু রাজার দখলে। বাংলাদেশ ছিল হিন্দু রাজা গুরু গোবিন্দর দখলে। দেশটা ছিল হিন্দু রাজার দেশ, দেশে ছিল হিন্দু মুসলমান ছিল। কয়জন? জোরে কোন, জোরে কোন। একজন শেখ বুরহানুদ্দিন। আজকে কোটি কোটি মুসলমান কে বানাইল রে বন্ধু? গভীর মনোযোগ। আমি কাউকে মন্দ বলবো না, কাউকে গালি দিব না। কোরআন হাদিস যেই দিকে আমরা আসি, আল্লাহ রাসূল যেই দিকে আমরা আসি। মুসলমান ৭৩ দলে বিভক্ত। কয় দলে? জোরে কোন। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। এক দল যাবে জান্নাতে, ৭২ দল যাবে
জাহান্নামে। কোন দলটা যাবে? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আমার সাহাবীগণ যেই মতে যেই পথে চলে জাকিরি জিন্দেগি করিয়াছি, নবীজি বলেন ওরা হবে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ, ঘন্টার কথা মিনিটে বলতেছি। শাহজালাল ইয়েমেনি 11 জন সদস্য নিয়ে শ্রীহট্ট এসেছে। গোয়েন্দা মারফতে খবর পেয়েছে একজন মুসলমান সিলেটে এসেছে। সুরমা নদী যদি পার হইতে পারে, গুরু গোবিন্দর বংশ নিভাত মাঝি মাল্লা তোরা কই, নৌকা লস স্টিমার কিনারে বিরা, মুসলমান ফকিরটা যেন পার হইতে না পারে। লস স্টিমার নৌকা সব কিনারে বিরাইছে। এখন শাহজালাল যদি পার হইতে না পারবে, গুরু গোবিন্দকে শায়েস্তারা কিভাবে করবে? 1.5 পাশ 2.5 হাত লম্বা একটা জানাজার নামাজের মাসালা সুরমা নদীতে বিছাইছে। আল্লাহু আকবার বলে। বিছাইয়াইডারে কিস্তি বানাইছে। রুকু অবস্থা 11 জন সদস্য লইয়া বাবা শাহজালাল সুরমা নদী পার হইতেছে। মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদানের কান্ডারি রে, সারো মুর্শিদ নামের তরি রে, সারো মুর্শিদ না আহমের তরি, ওই তরেতে দিব আমরা ও সাগর পারি রে। সারো মুর্শিদ নামের তোরে রে, সারো মুর্শিদ না আহমের তরি, ওই তরিতে যাব আমরা দয়াল নবীর বাড়ি রে। যেতে চাই কি চাই না? পৃথিবীর কেউ যদি যেতে চাই আল্লাহর বাড়ি, যাইতে হবে নবীজির বাড়ি। পৃথিবীর কেউ যদি যেতে চাই নবীর বাড়ি, যাইতে হবে যার যার মুর্শিদের বাড়ি। মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না। 2 পাতার মোল্লা না, যিনি 70টা শক্তিশালী উডের বুঝাই কিতাবি আলেমের আলেম, যিনি 5000 হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা মিলে না, মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। একথাটা মসনবীর মোর ননা তোমরা জানো না। আই লা আই লা আই লা আই লা, জবান করে আমল নাই মুর পরপারে দেখাইবার, তোমার নামের তসবি বড় শায়ামার সালাত নিয়া রাসূল আলাইকুম সালাম। মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনার মাটি যদি হইতাম সালাত নিয়া রাসূল আলাইকুম সালাম। 1.5 পাশ 2.5 হাত লম্বা একটা যায় নামাজ বিছাইয়া 11 জন সদস্য লইয়া বাবা শাহজালাল গেল সুরমা নদী পার হইয়া। জোরে কোন আল্লাহু আকবার, জবানটা খুলে বল আল্লাহু আকবার। বন্ধুরে ও কৃষ্ণনগরের মুসলমান, তোমার বাপ দাদারে মুসলমান বানাইলো কে? তোমার বাপ চাচারে মুসলমান বানাইলো কে? এই দেশ তো মুসলমানের ছিল না, এই দেশটা ছিল হিন্দু রাজার দেশ। ভগবান ভগবান হরে কৃষ্ণ হরে রাম, ভগবান ভগবান হরে কৃষ্ণ হরে রাম এখনো আছে না নাই? কথা কয় নাকি রে? যেখানে হিন্দু সমাজ আছে ওইখানে বৎসরে কীর্তন চলতেছে, আসে কিনা? আসে কিনা?
পূর্বপুরুষ ছিল হিন্দু, মুসলমান কে বানাইছে? বাবা শাহজালাল সুরমা নদী পার হইয়া গুরু গোবিন্দ রাজপ্রসাদের কাছে গেছে, গিয়া ডাক ডাক, তোমাদের মধ্যে এমন কেউ আসনি 40 দিন পর্যন্ত ফজরের নামাজ কায়জা হয় নাই? নামাজ অবশ্যই পড়তে হবে। নামাজটা কে পড়বে? আলেম সাহেবরা নোট করেন। কিছু সংখ্যক লোক আছেন, দেখতেছেন রেজবি সাহেব কি বলে, শুনতেছেন রেজবি সাহেব কি বলে। রেজবি কোরআন হাদিসের বাহিরে কোনো কথা। কোরআন হাদিস যেই দিকে আমরা আসি, আল্লাহ রাসূল যেই দিকে আমরা আসি, আল্লাহর অলিগণ যেই দিকে আমরা আসি, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর অলিকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর অলিকে স্মরণ আমরা করি, কিন্তু আমরা বুঝি না। 2 রাকাত নামাজের নিয়ত করলেন, নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজরের সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শারবাত, আল্লাহু আকবার। কয় রাকাতের নিয়ত বানছেন? জোরে কোন। 2 রাকাতে। নিয়ত বাইন্দায় কি সাজদা যাইবেন না কিছু পড়বেন? সানা পড়বেন, ইস্তেগফার পড়বেন। সূরা প্রথম কোনটা পড়বেন? যারা বোঝেন না তারা বুঝা নেন। আলহামদু সূরা ফাতিহা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল। প্রশংসা কার করছেন? মসজিদের ভিতরে খামাইয়া। কই খামাইয়া? মসজিদ কার ঘর? জোরে কন। মুখ আল্লাহ কয়টা বানাইছে? আপনি আমার মুখ কয়টা? আল্লাহ বানাইছে একটা, আমরা করতেছি 2টা। খুব মনোযোগ। আলহামদুলিল্লাহি রাব্বিল, প্রশংসা কার? আর রহমানির রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু, তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক তিনি কে? ইয়া কানাবুদু, কার ইবাদত করেন? ওয়া ইয়া কানাস্তাইন, কার কাছে সাহায্য চান? এই পর্যন্ত গুণগান কার গাইছেন? কই খামাইয়া? মসজিদের ভিতরে খামাইয়া এই পর্যন্ত গুণগান গাইছেন। এখন আল্লাহ কো বান্দা, এতক্ষণ তোরা আমার প্রশংসা করছ, এখন আমার কাছে কি চাচ্ছ? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছে, এতক্ষণ তোরা আমার প্রশংসা করছ, এখন আমার কাছে কি চাচ্ছ? আমরা কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল, ওই পথে চালাও। কোন পথে? ওই পথে। এটা কি লন্ডন যাওয়ার পথ? আমেরিকা যাওয়ার পথ? সিঙ্গাপুরের পথ? জাপান জার্মানের পথ? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যেই পথে তোমার প্রিয়জন চলে গেছে, যেই পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। এটা লন্ডনের পথ না, আমেরিকার পথ না। মিশকাতের সরা, নোট করেন। মিশকাতের সরা মিরকাতের 5ম খণ্ড। মিশকাতের সরা মিরকাতের 5ম খণ্ড 600 পৃষ্ঠা খুলে দেখুন। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। 2 রাকাত নামাজ পড়া বৈশা কি পড়েন? যারা নামাজ পড়েন তারা বলবেন, যারা পড়েন না তারা তো জানেন না। 2 রাকাত নামাজ পড়া বৈশা কি পড়েন? তাশাহুদ, আত্তাহিয়াতু। ফাইসেন কই? কোন মাদ্রাসা, কোন ভার্সিটি, কোন স্কুলে, কোন কলেজে, কোন হাটে, কোন মাঠে, কোন ঘাটে? পৃথিবীর কোনো মাদ্রাসা আবিষ্কার হয় নাই, পৃথিবীর কোনো ভার্সিটিতে আবিষ্কার হয় নাই। রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27শে রজনী আল্লাহর বন্ধুকে দাওয়াত করেছেন। বাইতুল মুকাদ্দাস উম্মেহানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস অতিক্রম করে 7ম আকাশ পার হয়ে সিদরাতুল মুনতাহা চলে গেলেন। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরাইল ও সিলিন্ডার, বুরাক ও সিলিন্ডার 70,000 নূরের পর্দা অতিক্রম করে নবী যাবে আরশে আজিমে, যেখান থেকে নামাজ আনবে। আরশে আজিমে নিয়ে গেল আরশে আজিমে যিনি নিয়েছিলেন তিনি ছিলেন অলিকুল সম্রাট, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, গাউসে সাকালাইন, মীর মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, আল হাসান হুসাইন আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা। জোরকন সুবহানাল্লাহ। আলা হযরত ফাজলে বেরলভী ইমাম মুহাম্মদ রাজাহান, সুন্নি জামাতের ইমাম, যিনি 1400 কিতাবের উপরে কিতাব লিখেছেন। ফতোয়ায়ে আফ্রিকার মধ্যে লিখেছেন যেখানে জিবরাইলের পাওয়ার শেষ, বুরাকের পাওয়ার শেষ, সেখান থেকে গাউসে বাকের কাঁধে করে
করে রাসূলে খোদাকে আরশে আজিমে নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরশে আজিমে যাওয়ার পরে নবীজি জুতা মুবারকগুলি খুলবেন। আল্লাহ কুদ্দুস তো অপেক্ষায় আছেন কেন? জুতা মুবারকটি খুলেনি। আল্লাহ কুদ্দুস তো অসম্ভব। মুসা নবীকে জুতা নিয়ে তোর পাহাড়ে আসতে নিষেধ করেছি, আপনাকে জুতা নিয়ে ঢুকতে পারমিশন দিয়েছি। আপনার জুতা মুবারকের দড়ি লাগবে, আমার আরশ ধন্য হবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি জুতা মুবারক নিয়ে ভিতরে ঢুকে গেছে। এখন আল্লাহ কাবা কাউসাইন আও আদনা, কাবা কাউসাইন আও আদনা, কাবা কাউসাইন আও আদনা। দোস্ত দূরে না, একেবারে কাছে, একেবারে পাশে বসাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। পাশে বসাই এক বন্ধুর বাইতাইলে কিছু না কিছু আনে। আপনি যে আমার বাইতাইছেন, আপনি তো আমার দোস্ত, আমার জন্য কি আনছেন? নবী কো হালি আসি নাই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু তাইয়্যিবা। নবীজি বলতেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। জবানি বদনি মালি সমস্ত ইবাদত তোমার জন্য অবধারিত। আল্লাহ কুদ্দুস তো তুমি দিছো আমারে, আমি দিব তোমারে। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে কোন সুবহানাল্লাহ। হে রাসূল, আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। নবী কো আমারে দিলে হবে না, আমার উম্মতের মধ্যে ওলি আল্লাহ হবে, সত্যবাদী হবে, নেককার হবে, হক্কানি আলেম হবে, তাদেরকেও তোমার সালামের অন্তর্ভুক্ত রাখতে হবে। পরক্ষণে পড়েন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে কোন সুবহানাল্লাহ। এই সালিহিনরা কারা? মসজিদের ভিতরে হামাইয়া মুখটা দিয়া কইছেন, বাইরিয়া কোন বেদাত। যাইও না ওলিদের কাছে। কোরআন বলতেছে, আল্লাহ নিজে বলতেছে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মা সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওলিদের কাছে যাইতে কমুল্লাহ কবেদাত। এক মুখে কইছে একটা, আরেক মুখে আরেকটা, দুই মুখে কথা বললে মুনাফিক হয়। ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকি আসফালি মিনান নার। আসমান থেকে একটা পাথর ছাড়লে 500 বছর রাস্তা অতিক্রম করে পাথরটা জমিনে আসতে সময় লাগে 12 ঘন্টা। জাহান্নামের উপরের স্তর থেকে পাথরটা ছাড়লে নিম্ন স্তরে পৌঁছতে সময় লাগবে 50,000 বছর। উপরের স্থানটা কাফেরে খাইব, নিচেরটা মুনাফিকে খাইব। কাফেরে খাইয়া পায়খানা করবো, মুনাফিকে কাফেরের পায়খানাটি খাইব। নাউজুবিল্লাহ। মুনাফিকের খাবার হবে কাফেরের পায়খানা। মুনাফিকের খাবার কি? কাফেরের পায়খানা। খুব মনোযোগ। সুরমা নদী পার হলো, ডাক দিয়া কো তোমাদের মধ্যে এমন কেউ আছো ফজরের নামাজ 40 দিন পর্যন্ত কায়জা হয় নাই। ফজরের নামাজ যদি জামাতের সাথে 40 দিন একটানা পড়তে পারেন, আল্লাহ পাকের পক্ষ থেকে একটা প্রমিশন আছে। সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত কায়জা হয় নাই। একজন দাঁড়াইয়া ক আমি আসি। বাবা শাহজালাল ক আজান দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিতেছে, গুরু গোবিন্দর বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হইয়া পড়তেছে। যারা আজকে মাজার মানে না, মাজার তো ওলিদের বাসস্থান। মতো আন্তা কাবলা মতো, মরবার আগে একবার মরো। মরতে গেলে প্রেম করো আল্লাহর সাথে। আল্লাহর সাথে যদি প্রেম করতে পারো, তোমার মরণ। ছোট্ট আলেমের কথা না, 2 পাতার মোল্লা ফালাফালি করে। 2 লক্ষ হাদিসের হাফেজ। কয় লক্ষ? নোট করেন, রেকর্ড করেন। 2 লক্ষ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি শরখে সুদূর একটা কিতাব লিখছে। কিতাবটার নাম শরখে সুদূর। ওই কিতাবের মধ্যে এসেছে হজরতে ইব্রাহিম ইবনে সাইবান রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন ওলি, ওনার একজন মুরিদ আইসা পীরের কাছে দাঁড়াইয়া কইতেছে, হুজুর এই টাকাটা আপনার হাতে রাখেন। 1 টাকা। কয় টাকা? কথা কন, কয় টাকা? 1 টাকা 1 দিরহাম আপনার হাতে রাখেন, আপনার হাতে রাখেন। আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব। সুবহানাল্লাহ কইতেন না? এই কথাটা মুরিদে বলতেছে। কে বলতেছে? মুরিদে বলতেছে পীরের কাছে। কি করব? আগামী দিন জোহরের সময় ইন্তেকাল করব। অর্ধেকটা টাকা দিয়ে আমার কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। কোন সুবহানাল্লাহ। যেই মুরিদে পীরের কাছে টাকা দিল কবর খনন করার জন্য, যেই মুরিদে পীরের কাছে টাকা দিল কাফন দাফনের ব্যবস্থা করার জন্য, তার মরণটা কি সাধারণ মরণ? আরে কথা কই নাকি?
কত মোল্লা মইরা কবরে গেছে, গুর্জা দিয়ে ফারাইতেছে। যেই মোল্লা মা বাবারে বাদ দে না, মা বাবারে বাদ দে না, যে মোল্লা মা বাবারে বাদ দে না, এই মোল্লার পিছে নামাজ পড়লে কবিরা গুনাহ। হজ করলে হজ করবে না মা বাবা যদি নিষেধ করে, হজ করলে হজ কবুল হবে মা বাবা পারমিশন দিলে। মা বাবার মনে কষ্ট দিয়া, দুঃখ দিয়া, ব্যথা দিয়া, না খাওয়াইয়া ওয়াজ করলে হেদায়েত হবে না। মোল্লা নিজেই হেদায়েত প্রাপ্ত হয় নাই। এদেশে ওয়াজ করলে রাত্র কোলাইতো না। খুব মনোযোগ, খবর নিবেন। মোল্লার পিছনে নামাজ পড়েন তে মা বাবারে বাদ দিনি, তার মা বাবা জিন্দা আসেনি, মা বাবার খোঁজ খবর তার আসেনি, খবর লইবেন। যদি খবর লিয়ে পাইছেন গ্রামও গিয়া মা বাবারে বাদ দে না, তার বাদ তার বউর লিয়ে খা, শ্বশুর শাশুড়ির লইয়া খা। এ মোল্লার পিছে নামাজ পড়া হারাম। কিয়ামত পর্যন্ত পড়লে জাহান্নামে যাবেন। এই বক্তার ওয়াজ শোনা হারাম, কিয়ামত পর্যন্ত শুনলে কোনো লাভ হবে না। সাবধান, হুঁশিয়ার থাকবেন। মা বাবার পক্ষে যারা আল্লাহ তার পক্ষে, মা বাবার বিপক্ষে যারা আল্লাহ তার বিপক্ষে। মা বাবার বন্দিগি সঠিক, আল্লাহর বন্দিগি ত্রুটি, আল্লাহ কামার বন্দিগি কবুল। মা বাবার বন্দিগি বেঠিক, আল্লাহর বন্দিগি সঠিক, আল্লাহ কামার বন্দিগি কবুল না। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। আজান দিতেছে, বিল্ডিং গুড়া হইয়া পড়তেছে। গুরু গোবিন্দ দৌড়াইয়া জ্যোতিষের কাছে গেছে। হিন্দুরা আবার জ্যোতিষের লোকে পরামর্শ করে যে বিষয়ে কইতে জানে একটা ফকির আইছে, কি জানে কইতেছে বিল্ডিং গুড়া হইয়া পড়তেছে। যারা মাজার মানে না, ওলি মানে না, হেরা যদি সব বাংলাদেশের সবটি স্পিকার মাউথ লাগাইয়া সবাই একসাথে হইয়া আজান দে, আপনারা কৃষ্ণনগরের একটা কাঁচা বিল্ডিং ভাঙতার বনি। আরে কথা কই নাকি? ভাঙবো ভাঙবো, ভাঙতো না। বিরোধিতা করেন না। খুব মনোযোগ, খুব মনোযোগ। আমি কাউকে মন্দ বলি না। কোরআন হাদিস যেদিকে আমরা আসি, আল্লাহ রাসূল যেদিকে আমরা আসি, যে যেমন কর্ম করবে বিচার। আপনি যদি খারাপ করেন বিচার কি আমার হবে? আরে কথা কন, যার যার বিচার তারে দিতে হবে। বিচার হবে কর্ম অনুসার বাদে মন আমার, বিচার হবে কর্ম অনুসার। ঠিক কিনা? যেমন কর্ম। আরে কথা কই নাকি? যেমন কর্ম। নাছিল আকাশ জমিন, হাওয়া আর মাটি পানি, সর্বময় ছিল শূন্যকার বাদে মন আমার।